ঐতিহাসিক নারকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে আজকের নারকেলের নাড়ুটি তৈরি করব গুড় দিয়ে না, সরাসরি চিনি দিয়ে। গুড় দিয়ে নারকেলের নাড়ু তৈরি করলে খুব সহজে তৈরি করা যায়, কিন্তু সমস্যা হলো চিনি দিয়ে আমরা যখন নারকেলের নাড়ুগুলো তৈরি করে তখন কিন্তু একটি সমস্যা হয়ে থাকে। আর চিনি দিয়ে কিভাবে সহজে নারকেলের নাড়ু তৈরি করা যায় তার জন্য রয়েছে বিভিন্ন প্রকার টিপস, যে টিপসগুলো ফলো করে আপনি খুব সহজে চিনি দিয়ে নারকেলের নাড়ুগুলো সহজেই তৈরি করে নিতে পারেন। তার জন্য প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়েছি, এতে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন এই ঘিয়ের সাথে 3-4টে সাদা এলাচ ভেঙে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঘিয়ের সাথে এটাকে ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম 2 কাপের মতো কোরানো নারিকেল। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন এই ঘিয়ের সাথে চিনি আর নারিকেল খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। চুলোর জালটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। যখন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে তখন এতে দিয়ে দিব 1/2 কাপ নারিকেল দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধ কিংবা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে নারিকেলের দুধটাই ব্যবহার করলাম। নারিকেল চিপে নিয়ে চোবারটা ফেলে দিয়ে যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটাই আমরা এখানে ব্যবহার করেছি। এখন আবার এটাকে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলোর জালটা প্রথম থেকে শেষ অবধি মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। এখন এতে ফ্লেভারের জন্য দিয়েছি 2টো তেজপাতা। এখন আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে অনবরত নেড়েচেড়ে দেওয়ার মাধ্যমেই রাখতে হবে, কারণ এটা যদি নেড়েচেড়ে না দেওয়া হয় তাহলে নিচ দিয়ে এটা লালচে হয়ে যাবে এবং পুড়ে যাবে। তাই এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। মিডিয়াম আছে এটাকে নাড়তে নাড়তে দেখা যাবে এটা এক পর্যায়ে আঠালো হয়ে গেছে। যখন এটা তৈরি হয়ে যাবে এটা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং এটা দলা পেকে যাবে। নারিকেলের নাড়ু তৈরি করার জন্য নারিকেলের ঢোটাকে একটু সময় নিয়ে এইভাবে চুলোর উপরে নাড়তে হবে। এই তো দেখা যাচ্ছে যে এটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে চুলো থেকে নামিয়ে নিব। তার আগে আমি স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এরকম আঠালো দলা হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমরা এটাকে নামিয়ে সরাসরি একটি স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে হালকা ঠান্ডা সাথে সাথে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। একেবারে ঠান্ডা করে তারপরে নাড়ু তৈরি করা যাবে না। তার আগে হাতে কিছুটা ঘি মেখে নিলাম। এখন হাতে কিছুটা নারকেলের ফুলের অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দলা করে তারপরে 2 হাতে তালু দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমাদের একটি নারকেলের নাড়ু। নাড়ুর জন্য ফুটটা যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু নাড়ুগুলো তৈরি করা একেবারেই সহজ। ঠিক একইভাবে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। এই নাড়ুগুলো সংরক্ষণ করে 1 সপ্তাহের উপরে আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি। এই পর্যায়ে নাড়ুগুলো এখনো অনেকটাই নরম, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। ওই রেসিপি ফলো করে আপনি গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।